সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3 বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মেহেদী হাসান অপু। আজকের প্রোগ্রামে পাওয়ার বাই হিসেবে আছেন গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আমাদের অনুষ্ঠান মালায় আমন্ত্রণ জানাবো আজকের আমাদের বিশেষ অতিথি, আপনার আমার সবার পরিচিত রুবিনা আপাকে। হ্যালো আপা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অসম্ভব ভালো আছি, আরো বেশি ভালো আছি। রমজান রাঁধুনি রান্নাঘরে সেহরি। আপা, আপনি তো একা আসার কথা, আবার আপনি সাথে করে কাকে নিয়ে আসছেন? আমাদের স্পেশাল অতিথি আমাদের মেয়ে। আপনার মেয়ে সেটা আমি বুঝলাম, বা যার মেয়ে হোক, তো এই কি বলে এপিসোডের মধ্যে কি আজকে আমরা বসা, আমি পরে দেখতেছি বিষয়টা। আজকে আমরা মা ও মেয়ে একই সাথে রান্না করে আমাদের উপহার দিই। আমাদের মেয়ে আজকে আমাদের স্পেশাল অতিথি, আর মা ও মেয়ে দুজন মিলে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমাদের রন্ধন শিল্পী নাসরিন আক্তার ও তার মেয়ে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে সেহরি রান্না আমাদের উপহার দেয়। ইয়েস দর্শক, আজকে আমাদের এপিসোডটা হচ্ছে খুবই স্পেশাল। আমরা পেয়ে যাচ্ছি একই সাথে মা ও মেয়েকে। প্লিজ ওয়েলকাম আজকের আমাদের এপিসোডে রন্ধন শিল্পী নাসরিন আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আরো বেশি ভালো, কারণ হচ্ছে আজকে আমরা একসাথে মা মেয়ে দুজনকে পাচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। অবশ্যই আমাদের দর্শকরাও আশা করি খুবই খুশি। তো আমি আজকে জানতে চাইবো আমাদের স্পেশাল সেই রন্ধন শিল্পীর কাছে, যে আজকে আপনি আমাদের জন্য কি মেনু করছেন, আমাদের দর্শকদের জন্য কি মেনু? আমি আজকে সির জন্য নিয়ে আসছি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাই। ওয়াও, চিকেন আমাদের খুব ফেভারিট, আশা করছি আমাদের দর্শকের খুব ফেভারিট। তোমার ফেভারিট? ভেরি গুড। অবশ্যই আমরা সবকিছু জানবো, দেখবো, কিন্তু তার আগে আমরা একটু পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো। যে হঠাৎ করে আজকে আমাদের এই এপিসোডে আপনারা মা মেয়ে একসাথে আসলেন, মানে আপনার ফিলিংসটা কিরকম? আমার ফিলিংসটা খুবই ভালো, তবে আমি খুবই খুশি যেন আমি যে কোনো পার্টিসিপেন্টে যাই, ট্রেনিং এ যাই, উদ্যোক্তা হিসেবে আমি যেখানে কুকিং এ যাই আমার মেয়েকে নিয়ে যাই। কারণ এটা আমার গর্ব যে আমি আমার মেয়েকে পাশে রাখি, আমার মেয়ের সাথে আমার পাশে থাকে। আচ্ছা, খুবই ভালো লাগলো। অনেক অনেক দোয়া। আমাদের অসম্ভব ভালো লাগছে। আমি যেখানে যাই আমার মেয়েকে নিয়ে যাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। জি ভাইয়া, থ্যাংক ইউ, দোয়া করবেন। জি, অনেক অনেক শুভকামনা, ওয়েলকাম। দর্শক, তাহলে চলুন আজকে আমরা দেখে নিই আজকে আমাদের রেসিপির উপকরণটা। হচ্ছে চিকেন, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কলি, ডিম, ক্যাপসিকাম, আদা রসুন বাটা, টমেটো সস, ময়দা, লবণ। আর এটা হচ্ছে সয়া সস, টমেটো সস, ভাজার জন্য তেল, এটা হচ্ছে লাল মরিচ গুঁড়ো, এটা হচ্ছে সাদা তিল, আর হচ্ছে এটা আমি স্পেশাল একটা মশলা তৈরি করছি এটা ম্যারিনেট করার জন্য। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা দেখে নিলাম আজকের এপিসোডের উপকরণগুলো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেকিং এ। তাহলে শুরু করুন। আমি এখানে একটা মিক্সচার বোল নিয়েছি। আমি এখন আমি এখানে সবগুলো নিয়েছি, চিকেন এবং ভেজিটেবল উইথ ফ্রাই। এগুলো আমি এখন মেখে নিব, সব মিক্সড করব। আপনি প্রথমে চিকেনগুলোকে ভালো করে মাখাবেন। হ্যাঁ, ভালো করে মাখিয়ে কি আপনি মেরিনেট করবেন? জি। আচ্ছা,
তাহলে এক এক শুরু করছি আমরা। ফার্স্টে আপনি ফার্স্ট আমি চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে কি শুধু আপনি চিকেন ম্যারিনেশন করবেন না সাথে না, আমি সাথে ভেজিটেবল দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন নিচ্ছি হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরিমাণটা এটা একটা নিয়েছি। একটা ক্যাপসিকাম। হ্যাঁ, একটা নিয়েছি। ঠিক আছে, আমি আপনাকে হেল্প করছি। জি, তারপর আর কি অবশ্যই। দিবেন? আর পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, হেল্প করছি আপনাকে। জি, পেঁয়াজ পেঁয়াজটা সব দিয়ে দিচ্ছি। এখানে কয়টা পেঁয়াজ কুচি আছে? এখানে বড় বড় দুটো পেঁয়াজ। দুটো পেঁয়াজ আছে। জি। হ্যাঁ, একটু পেঁয়াজ কলি। পেঁয়াজ। হ্যাঁ, তবে এটা বেশি দিতে হবে না, এটা 2 চামচ দিতে হবে। বাস, ঠিক আছে। এটা বেশি না পাপা। তারপর এখন দিয়ে দিচ্ছি হলো আগে মশলাটা দিই। মশলা। হ্যাঁ, এক চামচ হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন আপনি একসাথে পেস্ট করে হ্যাঁ, নিয়েছেন। একসাথে পেস্ট করে দিয়েছি। আদা রসুন বাটা, এটা হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এটা হচ্ছে লবণ স্বাদ মতো। লবণ সবাই একটু কম বেশি খায়, হ্যাঁ, কেউ আবার লবণ হ্যাঁ, ছাড়াও খেতে হ্যাঁ। পছন্দ করে। হ্যাঁ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়েছি এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এটা টেস্টির জন্য। এটা যাতে খুব টেস্টি হয়। যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর দিয়ে দেব হচ্ছে কিছুটা ময়দা, জাস্ট 1 চামচ ময়দা। আচ্ছা, এটা একটু আর একটু টেস্টি। বাইন্ডিং এক্সট্রা। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস। সয়া সস আমি পরিমাণ মতো দিলাম। দর্শক চাইলে কি কম বেশি নিতে পারবে? হ্যাঁ, আর একটু কম বেশি নিতে পারবে। এটা হচ্ছে টমেটো সস। হ্যাঁ। আমরা এখানে কতটুকু দিচ্ছি? 3 চামচ দিই। 3 চামচ। এখন আমি দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, জাস্ট একটা কালারিং এর জন্য। আচ্ছা, আমি এখানে দিয়ে দিব। আর কেউ যদি বেশি ঝাল খেতে চায় হ্যাঁ, তাহলে তাহলে একটু একটু পরিমাণটা ঝাল। বাড়িয়ে হ্যাঁ, দেবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিব, বেশি না, জাস্ট ঠিক আছে। একটা কালার আসবে। টমেটো সস ইউজ করেছি। জি। আমরা চাইলে কি চিলি সস? হ্যাঁ, চিলি সস দিতে পারবো, যেহেতু একটু ঝাল আছে, যে কেউ যদি ঝাল খেতে চায় সেটা। আচ্ছা, হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি হলো একটা ডিম। এখানে একটা ডিম ফেটে নিয়েছি। আচ্ছা। আমি সম্পূর্ণটা সম্পূর্ণটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের জি। ফ্রাই প্যানে হ্যাঁ, তেল দেওয়া আছে, তেলটা গরম হচ্ছে। গরম হচ্ছে। আর সবশেষে হচ্ছে আমি একটা স্পেশাল মশলা রেডি করেছি এটার জন্য, একটা ফ্লেভার আসার জন্য। আচ্ছা, আচ্ছা। যে একটা জাস্ট এটা আমি 5টা উপকরণ দিতে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। এটা সবকিছু একটু হালকা ড্রাই রোস্ট করেছি। রোস্ট করে একটু ব্লেন্ড ব্লেন্ড করে করেছি। দিয়েছেন। আচ্ছা, কি কি দিয়েছেন? এটা হচ্ছে আমি মৌরি দিয়েছি, হুম, 2টো এলাচি দিয়েছি, 3টি লং দিয়েছি, আচ্ছা, একটা স্টার দিয়েছি, আচ্ছা। এক টুকরো দারচিনি দিয়েছি। খুবই সুন্দর ফ্লেভার, দর্শকরা যা মিস করছেন। হ্যাঁ, আমি এটা একটা স্পেশাল, এটা আমি 1 চামচ একটু বেশি দিয়ে দিলাম। Just এটা। এখন আমি এগুলো সব মিক্স করে নিতে হবে না? মিক্সড, হ্যাঁ, ভালো করে একটা মিক্সড করে নেব, যাতে সবগুলো মশলা মাংসটার চিকেনের মধ্যে হ্যাঁ, ভালো করে চিকেনের মধ্যে মিশে যায় মিশে এবং যায়। ভিতরে ঢুকে যায়। জি। এটা মিক্সড করে আমরা হ্যাঁ। কতটুকু সময় ম্যারিনেশনের জন্য আমরা 15 কি 20 মিনিট আমরা রেখে দিতে পারি। এটা রেখে দিলে মশলাটা ভিতরে ভালো করে প্রবেশ ভালো করে করবে। প্রবেশ করবে। আর যদি সময় থাকে আমরা ওভারনাইট হ্যাঁ, ফ্রিজে অবশ্যই যদি রেখে দিতে বেশি পারি। সময় থেকে আমরা চিলারে রেখে দিতে পারি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। তাহলে খুব একটা টাইম লাগে না এই রেসিপিটা না, মেকিং করতে? এটা মেকিং করতে বেশি টাইম লাগবে না, আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই fry হয়ে রেসিপিটা যাবে। আমরা ইফতারিতেও যেমন খেতে হ্যাঁ, পারবো, সেরিতেও খেতে পারবো। রুটি বা পরোটার সাথে এটা ইফতারি তো রুটি, পরোটা, খাওয়াতে হবে। সবজি, খিচুড়ি, পোলাও, তারপর ফ্রাইড রাইস। আমরা যদি ইফতারি পরপর এটা ম্যারিনেশন করে চিলারে যদি আমরা রেখে দিই, সেরিতে উঠে সাথে সাথে গরম হ্যাঁ, একটু ফ্রাই করে খেয়ে যেতে পারবো।
এখন আমরা চলে যাব ভাজা ফ্রাই করার জন্য। আমাদের তেল গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, হ্যাঁ। এটা কুকতে কতক্ষণ সময় লাগবে? তাই তো 15-20 মিনিট। বেশি টাইম লাগবে। বেশি সময়। চিকেনতে আসলে খুব একটা বিশেষ সময় লাগে না। কারণ একটু মুচমুচে কিছু করতে হবে তো, তাই একটু বেশি সময় লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এর মধ্যে দর্শক আমরা খেলে নিচ্ছি আজকে আমাদের স্পেশাল রন্ধনশিল্পী নাসরিন আক্তারের সাথে একটা গেম, চটপটি নাকি ফুচকা। চটপটি। আপনার মেয়ের কি পছন্দ? আমার মেয়ের ঝাল পছন্দ। সেও কি চটপটি না ফুচকা, কোনটা বেশি ভালো লাগে? ও ফুচকা খেতে চায় না, ফুচকা খায় কিন্তু দুইজনেরই চটপটি। ওকে, কক্সবাজার নাকি সাজেক? কক্সবাজার। দিনের ঢাকা না রাতের ঢাকা? দিনে ঢাকাই ভালো, কিন্তু আমরা রাত জাগা ঢাকা। আমার মেয়ে রাত 2টা-3টা না বাজলে ঘুমায় না, রাত জেগেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঈদের সকাল না ঈদের বিকাল? আমার কাছে ঈদের সকালটাই ভালো লাগে। কেন ভালো লাগে? কেন ভালো লাগে? সকালে একটা তাড়াতাড়ি একটা উঠার জন্য উঠবো, তাড়াতাড়ি আমরা এক্সাইটমেন্ট কাজ করে। কাজ করবো, যতটুকু কাজ করে তাড়াতাড়ি আমরা নতুন জামা পরে ঘুরতে যাব, সবাই নামাজ থেকে আসবে, আমরা সালামি পাবো, সালাম করবো, সালামি দিবে। হ্যাঁ সালামি দিব। ঈদের সকালে আপনি প্রথমে কি সেমাই রান্না করেন নাকি অন্য কোনো আইটেম? আর প্রথমে আমি সেমাইটাই রান্না করি, যেহেতু নামাজ পড়ে এসে খাটি সেমাই রান্না করি, পাস্তা অন্যান্য সবশেষে দুপুরের যে ঈদের লাঞ্চটা স্পেশালি ভালো কিছু আইটেম রান্না করেন। কিছু আইটেম করার অবশ্যই চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার ঈদের দিনের কোন আইটেমটা বেশি পছন্দ করেন? পোলাও। পোলাও। তারপরে হচ্ছে আপনি স্পেশাল পোলাও রান্না করতে পারেন। বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পোলাও পছন্দ করে। আচ্ছা, খুবই ভালো কথা। চাঁদ রাত নাকি ঈদের রাত, কোন রাত বেশি ভালো লাগে? চাঁদ রাত। ছোটবেলা থেকে আমার চাঁদ রাত খুবই পছন্দ। তবে ছোটবেলার একটা গল্প বলি। আমরা 7 ভাই বোন ছিলাম, এখন আছে আলহামদুলিল্লাহ। বড় ভাইটা মারা গেছে, তাকে ড্যান্স করেছিলাম। এই 7 ভাই বোন আমরা প্রচুর মজা করি। একটা গল্প হচ্ছে, আগে ছিল বুড়ি ঘর করতো, সেটা আমার ছোট ভাইয়া অনেক পছন্দ করতো। আমরা সেই 30 রোজার দিন সকাল থেকে বাগানে গাছে গিয়ে লাঠি করে তারপর আমরা একটা বুড়ি ঘর করতাম। ওটা ঠিক যখন চাঁদ দেখা গেছে তখন আমরা ওটাকে পুড়ে ফেলতাম। তারপর পিকনিক করতাম, আমরা ছোটখাটো করতাম, যে কিছু স্পেশাল আইটেম রান্না করতাম, কিছু কিনে নিয়ে আসতাম। ওটা নিয়ে আমরা অনেক ভাই বোনেরা খুবই এনজয় করতেন। চাঁদ রাতটা খুবই পছন্দ। তারপর আবার সন্ধ্যা হলে আমরা সবাই হাতে নিয়ে দিতাম টিভি ছেড়ে অনেক জোরে গান, রমজানে ঈদের গানগুলো ঈদের গানগুলো শুনলাম, পরিচিত গান। সে পরিচিত গান আগে ছাড়তাম, যে ওমর রমজানের গানটা না শুনলে মনে হয় না যায়। মনে হয় না যে না সবসময় অনুষ্ঠান নিয়ে থাকতাম, অনেক আনন্দ করতাম। সেই আনন্দগুলো তো এখনো আছে? এখনো আছে, তবে এখন মানুষ কমে যাওয়ার কারণে আগের মতো আনন্দটা হয় না। আগের মতো। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঈদে চাঁদ দেখা হয় কিনা? হ্যাঁ, ঈদের চাঁদ দেখা হয়। ঈদের চাঁদ দেখা সবাই ছুটে যেতাম রাস্তা থেকে। রাস্তা বলতো একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে তাকায় থাকো, চাঁদ দেখা যাবে। আমরা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে তাকিয়ে থাকতাম যে না, চাঁদ দেখা যাবে। এখন বড় হয়ে গেছে, এখন ঘরে টিভিতেই চাঁদ দেখি। সুপ্রিয় দর্শক, কিভাবে ফ্রাই করা হচ্ছে দেখে নিন। আমরা আরো দেখে নিব প্লেটিং এবং প্রস্তুত প্রণালী। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা ব্রেক থেকে আবারও আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেটে।
সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেটে। আমাদের আজকের স্পেশাল মেনু কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি নাসরিন আপাকে অনুরোধ করব যে আমাদের আজকের যে বিশেষ অতিথি তার হাতে প্লেটটি তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমার আপনাকে, মায়ের আপনার পক্ষ মেয়েকে। থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার স্পেশাল রেসিপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমাদের মামনিকে এত সুন্দর একটা রেসিপি রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে সেহরিতে এবং ইফতারিতে আমরা দুটোইতেই এটা খেতে পারবো। খেতে পারবো ইফতারে রুটি বা পরোটার সাথে খাওয়া উপহার যেতে দেওয়ার জন্য। ভাত, সাদা ভাত। খুবই চমৎকার এবং লোভনীয় দেখা যাচ্ছে। আশা করি খেতেও খুবই খেতে স্বাদ হবে। খুবই ভালো লাগবে এবং আপনারাও ইফতারি এবং সেহরিতে এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। জি অবশ্যই। আমরা এখন আমাদের সাথে খাওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান মোবারক। রমজান মোবারক। সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো দলে থাকার চেষ্টা করি। এটা আমাদের ছোট মামুনি, কিন্তু আমি দেখে দেখে একটু চিনতে পারছি। সেটা হচ্ছে আমাদের নাসরিন আপুর মেয়ে, আদরের একমাত্র মেয়ে। কেমন আছো মা? বলো। তোমাকে দেখে কিন্তু আমিও ভালো হয়ে যাচ্ছি। রান্না করেছি। কেন? Wow! রেসিপি। Thank you. আজকে আমাদের রন্ধন শিল্পী এবং তার মেয়ে দুইজন মিলে খুবই সুস্বাদু একটা চিকেন রান্না করেছে এবং এটা আমরা সেহরিতে সবাই মিলে উপভোগ করবো। Wow, কত সুন্দর লবণীয় রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনারা তো জানেন রোজাতে একটা থিম চলছে, যাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার বেশি পড়ছে একজন কিন্তু দুজন না। একজন কাপাল পাচ্ছেন ঢাকা টু কক্সেস থেকে। হ্যাঁ, তো Thank you. তাই বেশি বেশি করে আপুকে লাইক তার এপিসোডগুলোতে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। যদি এগিয়ে আপনারা নিয়ে চান যাবেন। যে হচ্ছে নাসরিন আপা তার মেয়েকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসুক, যদি আপনারা দর্শক চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই তার এপিসোডগুলোতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য। নাসরিন আপাকে অসংখ্য ধন্যবাদ ওনার মিষ্টি মেয়েকে আজকে আমাদের এই এপিসোডে নিয়ে আসার জন্য। আমারও খুব ভালো লাগছে আমিও তার খুব মিষ্টি খুশি। মেয়েকে নিয়ে আসার জন্য। আই হোপ আমাদের দর্শক তো খুবই খুশি। তাহলে আজকে সবার থেকে বিদায় নিতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাঁড়াও বিদায় তো দর্শক তো বিদায় নিবা, কিন্তু দর্শক তো এক্সাইটেড হয়ে আছে, কিছু পর্ব তো আছে। আচ্ছা কি কিন্তু পরের পর্বে যেটা হয়ে থাকে আমাদের বিশেষ ও, অতিথি আছে আচ্ছা। যে, তার মধ্যে আজকে আমাদের আরো অতিথি একজন স্পেশাল অতিথি হ্যাঁ। আমাদের মামনি সবার। সো আমাদের ইমোশন ক্যাফে এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট রুবিন আপুকে রিকোয়েস্ট করবো যে আমাদের দুজন অতিথিকে তুলে দেওয়ার জন্য। আগে মামনিকে তুলে দাও, আমিও তুলে একটু। ক্রেস্ট এবং সার্টিফিকেটটা আমরা মামনিকে তুলে দিচ্ছি। আমার হাতে দাও, টেস্টটা দাও। হ্যাঁ, ধন্যবাদ মামনি। আমার ধন্যবাদ, welcome. হ্যাঁ, এবার রুবিন আপুকে তুলে দাও। অসংখ্য ধন্যবাদ Thank এত you. সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। তো আপু কেমন লাগলো? জি, খুব ভালো। সবচেয়ে ভালো লাগছে আমার মেয়েও গিফট পেয়েছে। আর মেয়ে কি পেলে তো মাও খুশি। হ্যাঁ, মা খুশি। হুম। আমি প্রথম আমি চা খেতে বলছি আমার আমি চা করে ধন্যবাদ। তো অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। Like, comment, share করো। অবশ্যই 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 আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হয়ে গেল আপনাদের থেকেও বিদায় নেওয়ার।
প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে শেষ সময়ে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই আমাদের সবগুলো এপিসোড দেখবেন এবং দেখার জন্য চোখ রাখবেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ফেসবুক এবং ইউটিউবে। এছাড়াও আপনারা দেখতে পারবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেট থেকে আমি মেহেদী হাসান অপু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ